আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে এসে গেছি আরেকটি খুব সিম্পলের মধ্যে একটি বিরিয়ানি রেসিপি নিয়ে। ঘরে যা কিছু থাকে আমাদের হাতের কাছে সেগুলো দিয়ে আজকে একটি বিরিয়ানি করে দেখাবো আপু। দেখা যায় ছোটো বাচ্চারা প্রায় সময় এই যে বিরিয়ানি খেতে চায়, হয়তো সবসময় ঘরে সব কিছু থাকে না, যা থাকে সেটা দিয়ে অল্প অল্প কিছুর মধ্যে আমরা কিছু চট করে দিতে পারি। এখানে চুলায় দিয়েছি আমি পেঁয়াজ, এলাচ, দারচিনি একটু ভাজা ভাজা করবো। আর এই পাশে যে পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে যে চাল ধুয়ে রেখেছি, পানি ভিজে ঝরিয়ে তারপর চালটা দিয়েছি। কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সব মশলা। পর্যায়ে বিভিন্ন মশলাগুলো সব এখন দিয়ে দেব। এখানে কিন্তু একে একে আপু সবই দিয়ে দিয়েছি। এখন আদা রসুন, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচ, একটু হলুদ আর বিরিয়ানি মশলা, সামান্য বিরিয়ানি মশলা। এরপরে কিছুক্ষণ কষাবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন কিন্তু মাংসগুলো দিয়ে দিব। একদম ঘরে যা থাকে, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর বিরিয়ানির মশলা, এটা দিয়েই কিন্তু আমরা বিরিয়ানি ঝটপট করে ফেলতে পারি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। পর্যায়ে ঢাকনা দিব। প্রায় হয়ে আসছে মাংসটা, আরও কিছুক্ষণ রাখবো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, ঝোলটা একটু শুকাতে হবে। আর একটু কিছুক্ষণ শুকাতে হবে, তারপর আমরা এর মধ্যে চালটা দিয়ে দেবো। আমাদের মাংস কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। আর এদিকে দেখেন তাওয়াটা বসিয়ে দিয়েছি যে দমে দেওয়ার জন্য। হাতের যখন পানি টেনে আসবে তখন দিকে দমে দিতে হবে। আর এই যে গরম পানি, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে কিছুক্ষণ ভাজবো চালটা। ভালো করে সবগুলো মিশিয়ে ভালো করে ভাজতে হবে। তেলটা আমি আগেই মাংসে বাড়ি দিয়েছি, যেন এখন আর তেল দেবো না। আর পানি কিন্তু চাল যে পটে নেবেন সেই পটের প্রতি পটের জন্য দুই পট পানি, এক পট চালের জন্য 2 পট পানি। ওটা সবসময় খেয়াল রাখবেন, পানির মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি। পোলাও বা বিরিয়ানি সেটা যেটাই হোক না কেন, নাহলে আপনি বিরিয়ানি বা পোলাও ঝরঝরে হবে না। এখন আমি এই যে ভেজে নিচ্ছি। এদিকে যে কেওড়া জল রেখেছি, কেওড়া জলটা দিব পরে, যখন ভাত প্রায় হয়ে ফুটে আসবে তখন দিব কেওড়া জল, এখন না। এভাবে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পর যখন গরম পানিটা দিয়ে দিলাম, আগের থেকে ফুটিয়ে রাখা গরম পানি। খেয়াল রাখবেন গরম পানির জন্য একদম টাটকা গরম হয়। চুলার জালটা একটু বাড়িয়ে দিব। প্রথমে কষা উতরিয়ে ফেলতে হবে ভালোভাবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, পানিটা আগে ফুটে আসতে হবে।
ভিউয়ার্স দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পানিটা প্রায় টেনে এসেছে। যে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, এখন জালটা মিডিয়াম আছে, পানিটা একটু টেনে গেলে জালটা ছোট করে দিব। আর এই পর্যায়ে একটু কেওড়া জল দিয়ে দিব। কিন্তু এটা দুই মুঠ দিব কেওড়া জল। আর আমি এখানে অল্প কিন্তু চিনিও দিয়েছি, আপনাদের দেখানো হয়নি, এখানে অল্প চিনিও দিয়ে দিয়েছি। আর চাইলে আপনারা একটু লেবু রসও অ্যাড করতে পারেন, তাহলে ভাতটা আরও ঝরঝরা হবে। পানিটা টেনে গেলে আমি একটু ছোটো করে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার জলটা এই পর্যায়ে আছে, এখনও কিছুক্ষণ পরে একটু ছোটো করে দিব। দেখি কি পর্যায়ে আছে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, পানি কিন্তু একদম টেনে এসেছে। এখন আমি চুলার জলটা একদম ছোট করে দিব, একদম ছোট করে দিব। এটা দমে আস্তে আস্তে করে বাকিটা ফুটে যাবে। পর্যায়ে একটু করে নেড়ে দিব। দেখুন ভাতটা ফুটেও আসছে, কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন ঢেকে রেখে দিব, কিছুক্ষণ পরে আবার নেড়ে দেব। দেখছেন ভিউয়ার্স কি সুন্দর হয়েছে, কালার বলেন, আপনি চালের অবস্থা বলেন। দেখুন সবসময় খেয়াল রাখবেন, চাল যে পটে নেবেন এক কাপ চালে 2 কাপ পানি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আবার ফিরে এলাম, দেখি কি অবস্থা আমাদের। দেখুন আপু একদম কিন্তু হয়ে গেছে ঝরঝরা আমাদের ঝটপট মুরগি বিরিয়ানি রান্না। কিচ্ছু না, ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু আবার ঝটপট করে ফেলা যাবে। আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন। আজ এ পর্যন্তই আপু, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।